এই দড়িটা দিয়ে এই দরজাগুলোকে বন্ধ করেছে, মানে ওই এটাকেও করেছে এটাকেও করেছে, দিয়ে ওটা দিয়ে শিকল তুলে দিয়েছে। এবার ওটা একটু আলগা করা ছিল বলে আমরা ধাক্কা মেরেছি, খুলে গেছে। আর ওদের বাড়িগুলোকে পুরো ছিটকানি দিয়ে গেছে বাইরে দিয়ে, ওপরে উঠে দোতলায় উঠে। আর কি শুনলেন সকালবেলা ঘুম থেকে উঠে? আমরা শুনিনি, আমরা পুরো দেখেছি যে আমার মানে ইনি আমার শ্বশুর হয়, দেখেছি আমরা যে ওইটা যে সোনার বক্সগুলো সব পড়ে রয়েছে, তালা চাবি সব পড়ে রয়েছে। আর এখানে দেখি পুরো শাটারটা এরকম দেওয়া রয়েছে। এবার উনি যার দোকানে এসছে সে খুলে দেখে পুরো একদম সব শেষ, লন্ডভন্ড মানে কিচ্ছু নেই। আচ্ছা, আনুমানিক কত টাকার মানে কত টাকা সেটা আমরা বলতে পারবো না। আমাদের মুখে। আপনার নাম? আমার নাম পায়েল মণ্ডল। আপনি উল্টো আজকে সকালবেলা আমাকে এইখান থেকে ফোন করলো যে দোকানে হয়তো তালা ভাঙা আছে। তো সেই দেখে আমি এসে শাটারটা তুলি, ভিতরে খুলে দেখি সব লন্ডভন্ড করে দিয়েছে। আর সিন্দুক ভেঙেছে, শাটার, ক্লক্সের গেট, এতগুলো তালা সব ভেঙে দিয়েছে। ভেঙে ভেতরে যা ছিল কাগজপত্র তো ছড়ানো, সোনার উপর যা ছিল সব নিয়ে গেছে। ক্যাশ কিছু ছিল সেসব নিয়ে গেছে। কত ক্যাশ ছিল? তো ক্যাশ মোটামুটি 1030 টাকার মতন। সোনা? সোনার 30 গ্রাম 35 গ্রাম কাছাকাছি। রূপো? রূপো ছিল প্রায় 500-600 গ্রাম। আচ্ছা, মানে এসে যে দেখলেন যে সমস্ত জিনিসপত্র, কতগুলো তালা ছিল আপনার দোকানে? তাও আমার এখানে শাটার আর গেট নিয়ে নাই করে 15টা তালা হবে। সিন্দুকও ভেঙেছে? সিন্দুকে আলাদা, সিন্দুক ভেঙে দিয়েছে। কি মনে হচ্ছে? দেখুন, এগুলো তো একটা চক্র ঘুরছে নিশ্চয়ই, কেন এর আগেও 2-3টে ঘটনা এখানে ঘটেছে আগে রাজচন্দ্রপুর মার্কেটে। এই চক্রটা যে ঘুরছে সেটা তো ধরা উচিত। তো মানে এত যে তালা ভেঙে আপনার প্রতিবেশীদের ঘরে যে ছিটকিনি দিয়ে দিয়েছে, গেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, মানে এটা তো আজকের প্ল্যানিং তো মনে হচ্ছে না। এগুলো আগে থেকে ফলো করে নিশ্চয়ই করে। যেসব দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল তাদের ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, কোথাও ঢাকা দিয়ে দিয়েছে, লাইট নিভিয়ে দিয়েছে। আপনার নাম? সুভাষিস মল্লিক। আপনার দোকানের নাম? সৌম্যদীপ জুয়েলার্স। অ্যাড্রেস? বালি নিশ্চিন্দা, ঝিরপা।